নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই টেস্টি একটা ডেজার্ট আইটেম, যেটা তোমরা যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে অতিথি আসলে আগে থেকে বানিয়ে রাখলে তাদেরকে খাওয়ালে সবাই খুশি হয়ে যাবে। তাহলে চলো এটা কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের দেখাতে থাকি। প্রথমে আমি এই কেক টিনটাকে রেডি করে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কেক টিনের চারপাশে প্রথমে ব্রাশ করে নিচ্ছি। তোমরা এর বদলে বাটার পেপারও ইউজ করতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এর ফলে কেকটা আটকে যাবে না। ময়দাটাকে আমি চারদিক দিয়ে ঘুরিয়ে কেক টিনের চারপাশে লাগিয়ে নিচ্ছি। সবার কাছে যেহেতু বাটার পেপার থাকে না, তাই জন্য আমি তোমাদেরকে এইভাবে বানিয়ে দেখাচ্ছি। এবার যে এক্সট্রা ময়দাটা আছে সেটা আমি ফেলে দিয়েছি। কেক টিনটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। ডিম দুটো ভেঙে নেওয়ার পর এই কুসুম দুটোকে আমি আলাদা করে নেব। আমার এই কুসুমটা একটু ভেঙে গেছে। ঠিক আছে, চলো, কোনো অসুবিধা হবে না। আমি কুসুম দুটোকে তুলে নিলাম একটা অন্য বাটিতে। এবার এই সাদা অংশটাকে প্রথমে আমি ভালো করে ফাটিয়ে ফোমের মতন তৈরি করে নেব। এর ফলে কী হবে, কেকটা ভীষণই সফট এবং স্পঞ্জি হবে। সাদা অংশটা আমার ভালোভাবে ফাটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন সাদা তেল। আমি সাদা তেল দিচ্ছি, তোমরা চাইলে বাটারও দিতে পারো। তেলটা দেওয়ার পর আবারও ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। তেলটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, সেই আষ্টে গন্ধটা যাতে না লাগে তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন ভিনিগার। তোমাদের কাছে ভিনিগার না থাকলে তোমরা 1 চামচ লেবুর রসও দিতে পারো। এবার ভিনিগারটা দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। এবার যে কুসুম দুটো আমি আলাদা করে রেখেছিলাম সেই কুসুম দুটো দিলাম। কুসুম দুটো দেওয়ার পর আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমি এখানে 1 কাপ ময়দা নিলাম আর 1/2 কাপ কিন্তু গুঁড়ো চিনি নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই সমস্ত কিছু এবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তবে কেকের ব্যাটার যখনই তৈরি করবে তখনই কিন্তু এটাকে একদিকে ঘোরাবে। আমি বারবারই এই কথাটা বলে থাকি। কখনো ক্লক বা অ্যান্টি ক্লক করবে না, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। দেখো ব্যাটারটা আমার বেশি ঘন হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন অরেঞ্জ জুস। তোমরা অরেঞ্জ জুসের পরিবর্তে দুধও দিতে পারো। অরেঞ্জ জুসটা দেওয়ার পর আমি আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দেখো ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে। ঠিক এই রকম রাখতে হবে। যেহেতু এটা স্পঞ্জি কেক, তাই ব্যাটারটা একটু পাতলা করতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন বেকিং পাউডার। দেখো 1/2 চা চামচ বেকিং পাউডার আমি নিলাম, এর বেশি দেবে না। আমি যে পরিমাণে দেখাচ্ছি তোমরা ঠিক এইভাবেই করবে, দেখবে তোমাদের কেকটাও কিন্তু ভীষণই ভালো হবে। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম সেই কেক টিনের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখবে না, সঙ্গে সঙ্গে কেক টিনের মধ্যে ঢেলে দেবে। এবার ভেতরে যাতে কোনো এয়ার বাবলস না থাকে তাই জন্য আমি হালকা করে এটা ট্যাপ করে নিচ্ছি। আমি আগে থেকে কড়া প্রিহিট করে রেখেছি আর কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এবার এই স্ট্যান্ডের ওপর আমি কেক টিনটাকে বসিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রাখবে 35 থেকে 40 মিনিট। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা, দেখো আমি কিন্তু মিডিয়ামে রেখেছি। এবার 35 থেকে 40 মিনিট আমি এটাকে হতে দেবো। 40 মিনিট পর আমি ফিরে আসলাম। কেকটা আমার হয়ে গেছে। আমি এটা কাটা ফুটিয়ে দেখাচ্ছি। দেখো কাটার গায়ে একটুও লাগেনি, কেকটা আমার পুরো তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে কেকটাকে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এবার কেক টিন থেকে কেকটাকে একটু আলগা করে নিচ্ছি, নিয়ে এটাকে টিন থেকে বার করে নিচ্ছি। প্লেটে উল্টে দিয়ে হালকা হাতে একটু ট্যাপ করে নিলাম, তাতে কেকটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। দেখো কেকটা আমার বেরিয়ে এসছে, কেক টিনের গায়ে কিন্তু একটুও লাগেনি। আর এই যে সাদা সাদাটা দেখছো, এটা আমি কেক টিনে যে ময়দাটা দিয়েছিলাম সেই ময়দাটা লেগে আছে। এটা আমি একটা ছুরি দিয়ে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। কেকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার সোজা করে নিলাম।
এবার কেকটাকে মাঝখান থেকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে। দেখো আমার এটা একটুখানি কেটে গেছে। দেখো দুটো পার্ট করে নিলাম, আর ভেতরটা দেখো স্ট্রাকচারটা কেমন হয়েছে, খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ ভেতরটা পুরো স্পঞ্জি হয়েছে। এবার চলো আমি ক্রিমটা তৈরি করে নিই। একটা বাটির মধ্যে আমি হাফ কাপ হুইপড ক্রিম নিয়ে নিলাম। আর ক্রিমটা কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়া চাই, ডিপ ফ্রিজে রেখে দেবে, তারপর একটু নর্মালে রেখে এটাকে নেবে। আর যেটা দিয়ে ব্রিট করবে সেটাকেও ফ্রিজের মধ্যে রেখে দিয়ে ঠান্ডা করে নিয়ে ব্রিট করবে। ক্রিমটা যতক্ষণ না টাইট হচ্ছে ততক্ষণ এটা ব্রিট করে নিতে হবে। দেখো ক্রিমটা আমার টাইট হয়ে গেছে, আর পড়ছে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন কনডেন্স মিল্ক, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন, এখানে 1.5 টেবিল চামচ আমি নিয়েছি গুঁড়ো দুধ। এবার এই কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার। এবার কেকের একটা পার্ট নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো অরেঞ্জ জুস। দেখো আমি হাফ কাপের থেকে একটু কম অরেঞ্জ জুস নিয়েছি। এবার অরেঞ্জ জুসটাকে ভালোভাবে আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি, এর ফলে কেকটা বেশ একটা জুসি হবে। তোমাদের কাছে যদি অরেঞ্জ জুস না থাকে তোমরা জলের মধ্যে চিনি গুলে চিনির সিরাপ তৈরি করেও সেটাও দিতে পারো। যেহেতু আমার কাছে অরেঞ্জ জুস আছে তাই আমি অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চারদিকে অরেঞ্জ জুসটা দিয়ে নিতে হবে। আমার অরেঞ্জ জুসটা দেওয়া হয়ে গেছে। এবার আমি যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেই ক্রিমটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। ক্রিমটা আমার দেওয়া হয়ে গেছে। ক্রিমটা যদি তোমরা কেউ বেশি ভালোবাসো তাহলে তোমরা বেশিও দিতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। আমার ক্রিমটা দেওয়া হয়ে গেছে। এবার আরেকটা যে স্লাইস ছিল সেই স্লাইসটা আমি ওপর দিয়ে এইভাবে চাপা দিয়ে দিলাম। এবার ওপর দিয়েও আমি দিয়ে দেবো অরেঞ্জ জুস, এর ফলে ওপরটাও বেশ জুসি এবং সফট থাকবে। অরেঞ্জ জুসটা আমার দেওয়া হয়ে গেছে। আমি হাফ কাপের থেকে একটু কম অরেঞ্জ জুস নিয়েছিলাম, আমার 1 টেবিল চামচ মতো রয়ে গেল। এবার আধা ঘন্টা রেস্টে রেখে আধা ঘন্টা পর আমি কেকটাকে নিয়ে আসলাম। এবার এটাকে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। কেকটা আমার ছোট ছোট করে পিস করা হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি একটু পেস্তা ছিটিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে দিলে একটু দেখতে ভালো লাগে, আমি সেই জন্য দিয়ে দিলাম। এবার একটা পিস আমি তোমাদের তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ভেতরটা কেমন হয়েছে। আমি একটা পিস প্লেটে নিয়ে তোমাদেরকে এটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। তাহলে দেখলে তো কত সহজেই একটা ডেজার্ট বানিয়ে নেওয়া যায়। বাড়িতে যদি কোনো গেস্ট আসার থাকে আগে থেকে বানিয়ে রাখবে এবং তাদেরকে খাওয়ালে তারাও কিন্তু খুশি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পাও। এইভাবেই আমার পাশে থেকো, সঙ্গে।